ইতিমধ্যেই কিন্তু ফুড এসআই এর ফর্ম ফিল আপ শুরু হয়ে গিয়েছে এবং সকালবেলা আমি কিন্তু একটি ভিডিও বানিয়ে দিয়েছি। আপনি কীভাবে সেখানে অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন। অনেকেই প্রশ্ন করেছেন, অনেক সমস্যা হচ্ছে আপনাদের, সেই সমস্ত সমস্যার সমাধান আপনি কীভাবে করবেন এবং আপনারা কিন্তু অনেকেই অনেক কমেন্ট করেছেন। তো আজকে আমি আপনাদেরকে সেই সমস্ত কমেন্টের উত্তর জানিয়ে দেব এবং সলিউশন কী রয়েছে তা জানিয়ে দিচ্ছি। তার আগে আপনাদের যা করতে হবে, আপনি যদি দেখতে পাচ্ছেন তো অবশ্যই ভিডিওতে লাইক দিন, পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রথম কমেন্ট করেছে র্যান্ডম ক্লিপস 82। এখানে বলা হয়েছে কিন্তু প্লিজ হেল্প মি। আজ আমি আপনার ভিডিও দেখে wbpsc ফর্মটি পূরণ করেছিলাম। তো রেজিস্ট্রেশন করার সময় রিলিজিয়ানে আদার্স সিলেক্ট করি। রেজিস্ট্রেশন সম্পূর্ণ করার পর পিডিএফটি ডাউনলোড করি। সেখানে দেখি যে আদার্স রিলিজিয়ান বলে একটি খালি অংশ আছে, কিন্তু রেজিস্ট্রেশনের সময় এরকম কোনো অপশান ছিল না। ফিল করার জন্য আমি ফর্মটি ফিল আপ করতে পারছি না। মিসিং ডাটা ওয়ান আদার্স রিলিজিয়ান দেখাচ্ছে এবং আমি রেজিস্ট্রেশন এসটি ক্যাটাগরি ডিটেলস এই সাব কাস্ট যে রয়েছে সান্তাল করেছিলাম, এখন দেখি ওটা আপনি পরিবর্তন হয়ে গেছে। তো প্রথম যে প্রশ্ন করেছে সেটা হলো কি, যে রেজিস্ট্রেশন করার সময় যে রিলিজিয়ান রয়েছে ধর্ম, সেটা আদার্স সিলেক্ট করেছে। তো আদার্স সিলেক্ট করার জন্য কিন্তু তো অনেকের কিন্তু অনেক ধর্ম রয়েছে, যদি আপনি আদার্স সিলেক্ট করে দেখেন সেক্ষেত্রে সেটা আপনাদের ফাঁকা কিন্তু চলে আসবে। এবং আরেকটি যে প্রশ্ন করেছেন সাবকাস্ট, এটা কিন্তু প্রত্যেকের সমস্যা হচ্ছে সাবকাস্ট নিয়ে। আপনি যখন অ্যাপ্লাই করবেন, যদি কেউ মুসলিম হয়ে থাকে ইসলাম ধর্মের, সেক্ষেত্রে নস্ট্রিক সিলেক্ট করলে সেটা অন্য কিছু চলে আসছে, রাজবংশী সাবকাস্ট সিলেক্ট করলে অন্য চলে আসছে, কেউ সূত্রধর সাবকাস্ট সিলেক্ট করলে অন্য চলে আসছে। তবে চিন্তার কারণ নেই। তো আপনি এখন এই মুহূর্তে লগ ইন করুন। লগ ইন করার জন্য আপনি ওয়েবসাইটে চলে যাবেন। ওয়েবসাইটে যাওয়ার পরে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবেন। এরপর আপনি সেখান থেকে আপনার আইডি এবং পাসওয়ার্ড বসিয়ে লগ ইন করে দেখে নিন যে আপনার সাবকাস্ট ঠিক হয়ে গিয়েছে, কিংবা আপনার যে সমস্ত ভুল রয়েছে সমস্ত ভুল কিন্তু সলিউশন যে রয়েছে তা হয়ে গিয়েছে। আমি কিন্তু ইতিমধ্যেই কল করে জেনে নিলাম এবং লাইভ কিন্তু চেক করলাম, এর জন্য আমি আপনাদেরকে ভিডিও বানিয়ে দিচ্ছি। এরপর প্রশ্ন করেছে, দাদা আমার ফাইনাল সাবমিশনের পর মিডিল নেম এবং লাস্ট নেম একসাথে দেখাচ্ছে, এইদিকে রেজিস্ট্রেশন ফর্মে নামে ঠিক মতোই দেখাচ্ছে। তো যদি আপনি এই সমস্যা হয়ে থাকে তো আপনি এখন চেক করে দেখে নিন যে সেটা কিন্তু আপনার সলভ হয়ে গিয়েছে। এরপর প্রশ্ন করেছে, দাদার সিগনেচার আপলোড হচ্ছে না, কিন্তু ফটো আপলোড হচ্ছে না, কি করব। তো আপনাদের ফটো এবং সিগনেচার আপলোড হচ্ছে না। ফটো এবং সিগনেচারের যে সাইজ রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন, ফটোর সাইজ থাকবে আপনাদের কিন্তু 20 কেবি থেকে 100 কেবির মধ্যে, এবং যেটা কিন্তু পাসপোর্ট সাইজ ফটো হবে। আর আপনার সিগনেচার যে রয়েছে সিগনেচারের সাইজ থাকবে কিন্তু এখানে বলা হয়েছে 20 কেবি থেকে 50 কেবির মধ্যে। যদি এর বাইরে হয়ে থাকে এবং পাসপোর্ট সাইজ যদি না হয়ে থাকে, এবং এখানে কিন্তু যে সেন্টিমিটার রয়েছে প্রস্থ এবং উচ্চতা সেটাও কিন্তু বলা হয়েছে, এটার মধ্যে থাকলেই তবেই কিন্তু আপনার আপলোড নেবে, অন্যথায় আপনার আপলোড কিন্তু নেবে না। এরপর বলা হয়েছে কি, এখানে ফিস পে অনলাইনে করেছি, কোনো চালান পাইনি, অ্যাপ্লিকেশান ফর্মটা প্রিন্ট নিয়েছি, আমার স্ট্যাটাস কনফার্ম দেখাচ্ছে। অর্থাৎ ইনি বলছেন যে ইনি যখন একটা পেমেন্ট করেছে, পেমেন্টে যে রিসিভ কপি সেটি পায়নি। তো পেমেন্টের রিসিভ কপি কিন্তু কেউই পাচ্ছে না। শুধুমাত্র আপনি স্ট্যাটাস চেক করে দেখে নিন, যদি আপনার কনফার্ম চলে আসে সেখানে, তাহলে আপনাদের আবেদন হয়ে গিয়েছে এবং আপনাদের কিন্তু আর কোনো রকম সমস্যা হবে না। যদি সেখানে নীল চলে আসে কিংবা পেন্ডিং চলে আসে, তাহলে আপনাদের সেটা কিন্তু আবারও একদম এডিট করে সম্পূর্ণ ধাপগুলো যে রয়েছে তা কিন্তু কমপ্লিট করতে হবে। তো এই অ্যাপ্লিকেশনের যে পেমেন্টের রিসিভ কপি সেটি কিন্তু পাওয়া যাচ্ছে না, শুধুমাত্র আপনি হার্ড কপি পেয়ে যাবেন, সেটি আপনাদের পরবর্তীতে কাজে আসবে। এরপর বলেছে সেন্টার নেম সিলেক্ট হচ্ছে না, ইরোর দেখাচ্ছে, সলিউশনটা বলুন। তো এটা কিন্তু সার্ভারের জন্যই কিন্তু এরকম হচ্ছে, সার্ভারের জন্যই কিন্তু আমরা কী করি, যেমন প্রিভিউ যে পেজটি রয়েছে, প্রিভিউ পেজে বিভিন্ন কোডিং চলে আসছিলো। অনেকে ইনস্টাগ্রামে আমাকে মেসেজ করেছিলেন, এক কথা স্ক্রিনশট পাঠিয়ে দিয়েছিলেন যে আপনাদের সাবমিট হচ্ছে না, বিভিন্ন কোডিং শো হচ্ছে। সেটা কিন্তু সার্ভার ইস্যুর জন্যই কিন্তু এই সমস্যাটাই হচ্ছিলো, এখন কিন্তু ঠিক হয়ে গিয়েছে। আপনারা কিন্তু সেন্টার নেম যে রয়েছে তা সিলেক্ট করতে পারবেন। ফটো এবং সিগনেচার আপলোড হচ্ছে না, তো বলেই দিলাম আপনাদেরকে। এক্সাম কবে হবে, তো এক্সাম কবে হবে সেটা কিন্তু এখনও এক্সাক্ট জানায়নি। পিএসসি যে ওয়েবসাইটটি রয়েছে পাবলিক সার্ভিস কমিশনের, সেখানে আমরা জানতে পারবো, এবং যখনই আপডেট জানিয়ে দেবে আমি আপনাদেরকে জানিয়ে দেবো। এই জন্য আপনারা অবশ্যই MD360 চ্যানেলটিকে ফলো করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী আপডেট মিস না হয় আপনাদের। এরপর একই প্রশ্ন করেছেন, সিগনেচার আপলোড হচ্ছে না, সিগনেচারের সাইজ যদি আপনি ঠিকমতো আপলোড না করে দেখেন, জিপিজি এবং জিপিইজি ফরম্যাটে কিন্তু আপলোড করতে হবে, অন্য কোনো ফাইলে আপলোড করলে কিন্তু হবে না। এরপর আবারও প্রশ্ন, যারা ওবিসি বি সাবকাস্ট শো করছে তারা অ্যাপ্লিকেশন ডিটেলসে অন্য সাবকাস্ট দেখাচ্ছে। এক কথায় একই প্রশ্ন, যে সাবকাস্টের যে সমস্যাটি সেটা এখন কিন্তু সলভ হয়ে গিয়েছে। যদি আপনাদের ভুল আসে তবু আপনি সাবমিট করে দিন, যখন আপনি অ্যাপ্লিকেশন করার সময় সঠিক উল্লেখ করেছেন, কিন্তু ফাইনাল সাবমিটে গিয়ে দেখছেন যে আপনার সাবকাস্টটি পরিবর্তন হয়ে গিয়েছে, সেটা আপনার সমস্যা না। এখন আপনি আবারও লগ ইন করে দেখলেন, সেটা কিন্তু ঠিক হয়ে যাচ্ছে। এরপর এক্সাম কবে হবে, একই প্রশ্ন।
WBCS এর সময় লগ ইন আইডি ছিল, সেটা দিয়ে কি আমি লগ ইন করি তাহলে কি নাকি নতুন করে আইডি বানাতে হবে? যদি আপনি অলরেডি আইডি থাকে তো সেই আইডি দিয়ে আপনি আবার লগ ইন করে দেখে নিন যে হচ্ছে কিনা। যদি না হয়ে থাকে সেক্ষেত্রে আপনি আবারও পুনরায় নতুন করে একটা আইডি তৈরি করে অ্যাপ্লাই করবেন। তো এটা বলে যে কারেক্ট রেজিস্ট্রেশন করার পরেও ওবিসি সাবকাস্ট, তো সাবকাস্টেরই সমস্যা প্রত্যেকের। তো এবার ফটো এবং সিগনেচার এখানে বলছে কি ওকে দাদা যে ফটো এবং সিগনেচার আমি 20 কেবির মধ্যে দিচ্ছি কিন্তু আপলোড হচ্ছে না। তার কারণ কি, যদি আপনাদের ফটো এবং সিগনেচার 20 কেবির মধ্যে দিয়ে থাকেন এবং পর্যাপ্ত যে রয়েছে যেটা চাওয়া হয়েছে দৈর্ঘ্য এবং প্রস্থ যে রয়েছে তার মধ্যে যদি আপলোড না হয়ে থাকে তাহলে আপনি ফটোকে একটু পরিবর্তন করে অন্য ফটো, আপনাদের যে রিসেন্ট ফটো আপনি আপলোড করার চেষ্টা করুন। এবং ফটোর মধ্যে আপনি কোনো সানগ্লাস কিংবা আপনাদের যদি চেহারা যদি ভালোভাবে বোঝা না যায় মুখ বিবরণ, সেক্ষেত্রে ফটো কিন্তু আপনাদের আপলোড ঠিকমতো হবে না। ইরোড দেখাচ্ছে কেন পেমেন্ট করার আগে? তো ইরোড দেখাচ্ছে এক কথায় ওই যে সার্ভারের ইস্যুর জন্যই কিন্তু ইরোড দেখাচ্ছিল। সিগনেচার ইজ নট আপলোড, হাউ মেনি কেবি? তো কেবি কিন্তু 20 থেকে 50 কেবির মধ্যে সিগনেচারের আপনাদের কেবি থাকবে, ফটো আপনাদের থাকবে কিন্তু 20 থেকে 100 কেবির মধ্যে। দাদা আমার ওবিসি আছে, আমি জেনারেল বলে অ্যাপ্লাই করতে পারবো? যদি আপনি চান যে আপনি জেনারেল হিসেবে অ্যাপ্লাই করতে তো করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। নেমে স্পেস ছিল আমার, বাট সাবমিট করতে জয়েন হয়ে গেল। তো এটা কিন্তু সার্ভারের জন্য হয়েছে। তো এখন আপনি চেক করে দেখে নিন আপনাদের নামের মধ্যে কিন্তু স্পেস চলে আসছে। তো আপনি অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে যে পাবলিক সার্ভিস কমিশন ওয়েবসাইটটি রয়েছে সেখানে গিয়ে লগ ইন করুন। এখন আপনি প্রিন্ট করে নিন, সেটাতে কিন্তু আপনাদের ঠিক রয়েছে। দাদা আমি পিকচারের সাইজ ঠিক দিচ্ছি, বাট দিস পিকচার হ্যাজ ইনভ্যালিড ইমেজ বলতেছে। এটা তো এর কারণ কি, আপনি ফটোর যে সাইজ রয়েছে সাইজ ঠিক দিয়েছেন কিন্তু দৈর্ঘ্য প্রস্থ যে রয়েছে এটা কিন্তু আপনি ঠিকমতো দেননি, যার জন্য আপনাদের ফটো কিন্তু আপলোড হচ্ছে না। এরপর ওকে দাদা ধন্যবাদ, থ্যাংক ইউ। তো বুঝতেই পারছেন, যদি আপনি আরও কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই আপনারা এখানে কমেন্টে জানাতে পারেন অথবা ইনস্টাগ্রামে ফলো করে মেসেজ করতে পারেন। আমি কিন্তু আপনাদেরকে সবসময় চেষ্টা করি যে আপনাদের প্রশ্নের উত্তর দিতে, যাতে আপনার কোনো সমস্যার সম্মুখীন না হয়ে যান। তো এই নিয়ে আপনি মতামত কমেন্টে জানিয়ে দেবেন। এবং যারা এখনও পর্যন্ত অ্যাপ্লাই করেননি তো অবশ্যই আপনি অ্যাপ্লাই করে নেবেন। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় 18 থেকে 40 বছরের মধ্যে পথে আবেদন করতে পারবেন। SC ST OBC এর বয়সের ছাড় পাবেন এবং এখানে কিন্তু বেতন ভালোই রয়েছে এবং ইতিমধ্যে আবেদন কিন্তু শুরু হয়েছে। তো আপনারা আবেদন করেন। আবেদন করার সময় সমস্যা হলে অবশ্যই আপনারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করে মেসেজ করবেন, আমি আপনাদের রিপ্লাই জানিয়ে দেবো। এছাড়াও আপনারা কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন।